হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। ওবিসি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ আলোচনা করব। আজ একটা নোটিশ দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ নিয়োগ হচ্ছে, পুলিশ রিক্রুটমেন্ট যে বোর্ড, সেখান থেকে, এবং সেখানে স্পষ্ট করে বলা রয়েছে যে 7% ওবিসি ধরেই নিয়োগটা করা হবে, সেটা আমি দেখাবো। এবং এর পাশাপাশি যে ওবিসি সম্প্রদায় বর্তমানে ভ্যালিড 66টি শ্রেণী, তাদের আবার নতুন করে ওবিসি সার্টিফিকেট করতে হবে। অর্থাৎ সার্টিফিকেটে ওবিসি এ এবং বি যেটা লেখা রয়েছে সেটা আর বর্তমানে থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আজকে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ নাম্বার এবং ডেট হচ্ছে 12/8/2026। এখানে স্পষ্ট করে ইন টার্মস অফ দ্য নোটিফিকেশান নাম্বার, যেটা 18 মে 2026-এ গাইডলাইন ছিল, যেটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করা হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে ওবিসি ক্যাটাগরি হ্যাজ বিন রিভাইজড ফর অ্যাভেলিং 7% রিজার্ভেশন ফর ওবিসিস ইন সার্ভিস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তার পরিপ্রেক্ষিতে দ্য কপি অফ দ্য নোটিফিকেশানটা এখানে দিয়ে দিয়েছে, এবং নোটিফিকেশানে যেখানে ওবিসি বর্তমানে 66 মানে 66টা সম্প্রদায় ওবিসির জন্য এখন ভ্যালিড, উপযুক্ত, যেটা হাইকোর্ট থেকে হোক বা সুপ্রিম কোর্ট থেকে হোক জাজমেন্ট দিয়েছে, সেই 66টি যে শ্রেণী রয়েছে তারাই ওবিসির মধ্যে ইনক্লুড হবে। তো তাদেরই শুধু মান্যতা দেওয়া হবে, সেই হিসেবেই নোটিফিকেশান দেওয়া হয়েছে। এবং এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, দেখুন, যে ওবিসি সার্টিফিকেট ইন্ডিকেটিং দেয়ার ক্লাসেস অ্যাজ পার দ্য অ্যাটাচ নোটিফাইড লিস্ট অ্যাজ and when required during the process of recruitment or post recruitment procedures। কোন কোন এখানে 4টে রয়েছে, দেখুন। একটা হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এ যেটা হয়েছিল, একটা সাব ইন্সপেক্টরের রয়েছে, এটাও 2024-এর, একটা সাব ইন্সপেক্টর রয়েছে আর্মড ব্রাঞ্চ যেটা, সেখানে, সেটাও কলকাতা পুলিশ 2023-এর, এবং লেডি কনস্টেবল রয়েছে 2024-এর। এগুলো কিন্তু সবই এখনও 7% ধরে হবে। সেই পরিপ্রেক্ষিতে এখানে দেখুন নিচে আরও নোট করে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেটস which include the classes other than mentioned in the above notified list will be treated as invalid। অর্থাৎ যে 66টি সম্প্রদায় রয়েছে সেইগুলো ছাড়া বাকি যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু ইনভ্যালিড হিসেবে ট্রিট করা হবে। এবং এটাও বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেটস প্রসেসিং সাচ সার্টিফিকেটস উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ যাদের বাতিল হয়ে গেল ওবিসি, অর্থাৎ 77টি সম্প্রদায়ের মধ্যে যারা রয়েছে তাদের কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে কিন্তু বিবেচনা করা হবে। এই নোটিশটাই দিয়েছে। এবার এখানে বলি, প্রাইমারিও কিন্তু আমাদের এটা দেখুন 2023-এও এটা বলেছে, 2024-এও বলেছে। আর প্রাইমারি আমাদের আপনারা প্রত্যেকেই জানেন এই কবে এসেছে। তো সেক্ষেত্রে সেটাতে এখনও নোটিফিকেশান দেয়নি। নোটিফিকেশান আশা করি সব আস্তে আস্তে দিয়ে দেবে, দিলে বোঝা যাবে সেটা 17 হবে না 7 হবে। কিন্তু এখন যা পরিস্থিতি, যা মনে হচ্ছে সেটা 7ই হবে, অর্থাৎ 7% ধরেই প্রাইমারি যে অনগোয়িং চলছে সেটাই হবে। এবার এখানে অনেকে প্রশ্ন করছেন যে আমরা 66টি সম্প্রদায়ের মধ্যে পড়ি, অর্থাৎ আমরা এখনও ওবিসির অন্তর্গত, 7% রিজার্ভেশন, কিন্তু কিছুদিন আগে আমরা রিভ্যালিডেট বলুন বা রিভেরিফিকেশান বলুন, যেটাই হোক সেটা করানো হয়েছে। তো সেক্ষেত্রে আবার কি নতুন করে করতে হবে? তো আপনাদের সার্টিফিকেটে দেখবেন ওবিসি এ এবং ওবিসি বি বলে লেখা রয়েছে, কিন্তু বর্তমানে ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে ওবিসি। তো সেক্ষেত্রে আবার নতুন করে রিভ্যালিডেশন করতে হবে। বর্তমানে যে ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে, আশা করছি সেখানে গেলেই, সেখানেও আশা করি নোটিফিকেশান সব দিয়ে দেবে, নোটিশ দিয়ে দেবে প্রত্যেকটা দপ্তরে। সেই রিভেরিফিকেশান করলেই সেখানে আবার আপনারা যদি ডাউনলোড করেন একটা নতুন সার্টিফিকেট পেয়ে যাবেন। তো অবশ্যই যে যার বিডিও হোক, এসডিও হোক, ব্লক হোক, সমস্ত জায়গায় একটু আপডেট রাখবেন কখন এই কাজগুলো হচ্ছে, এবং খুব দ্রুততার সাথে নতুন সার্টিফিকেটটা করে নেবেন। আজকের আপডেট এতটাই ছিল। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।